সুতরাং এটাও বাতিল হবে। সেখানে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব বেআইনি কাজ হয়েছিল। নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব 32,000 চাকরি বাতিল কতটা সম্ভাবনা রয়েছে। ভিডিওতে কিন্তু সমস্ত তথ্য আপনারা পাবেন। অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, এই বিষয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার কী বলেছেন, এই যে 26,000, আশা করি আপনারা সকলে জানেন 26,000 যেটা ছিল সেটা কিন্তু প্রথমত কিন্তু বাতিল করেছিলেন প্রাক্তন স্যার, ঠিক আছে, প্রাক্তন বিচারপতি স্যার। সেম কিন্তু একই কিন্তু দুর্নীতি হয়েছে এই প্রাইমারি টেটও, ঠিক আছে, যেটা আপনাদের 6 অক্টোবর 2023 সালে কিন্তু ফার্স্ট হিয়ারিং ডেট রাখা হয়েছিল। তো আপনারা অনেক দেখতে পাচ্ছেন এখানে জাস্টিস সৌমেন সেন, জাস্টিস স্মিতা দাসের আন্ডারে কিন্তু হিয়ারিং হচ্ছিল কিছুদিন আগে, কিন্তু স্বেচ্ছায় কিন্তু অনারেবল জাস্টিস সৌমেন স্যার কিন্তু এই কেস থেকে দূরে সরে দাঁড়ান, ঠিক আছে, কিছু ব্যক্তিগত কারণের জন্য কিন্তু উনি দূরে সরে দাঁড়ান এই কেস থেকে। কেন এই কেস থেকে দূরে সরে দাঁড়ান, হয়তো ওনার ব্যক্তিগত কোনো কারণ রয়েছে। তবে যাই হোক, আমাদের যেটা মেন পয়েন্ট আজকের বিচারপতি স্যার এই বিষয়ে কি বললেন, যে 32,000 প্রাইমারি টেট কি বাতিল হবে, কতটা সম্ভাবনা রয়েছে, উনি কি বললেন এই বিষয়ে, এবং কেসের বর্তমান স্ট্যাটাস কী রয়েছে, কবে হিয়ারিং হতে চলেছে, এবং কোর্টে কেস মেনশন হলো কিনা, সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখতে পাচ্ছেন সমস্ত তথ্য এখানে দেওয়া রয়েছে। প্রথমত অনারেবল জাস্টিস সৌমেন সেন, অনারেবল জাস্টিস স্মিতা দাসের আন্ডারে কিন্তু হিয়ারিং হচ্ছিল। তো জাস্টিস কিন্তু পরিবর্তন হয়েছে, আশা করি আপনারা সকলেই শুনেছেন বর্তমান আপডেটটি। প্রাথমিক স্তরে প্রায় 32,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলা দ্রুত শুনানির জন্য বুধবার কলকাতা হাইকোর্টে আবেদন জমা পড়ল। বিচারপতি তৌপৌত্র চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত মিত্রের ডিভিশন বেঞ্চে মামলাটি দ্রুত শোনার আবেদন করা হয়। তো আশা করি আপনারা বুঝতে পারলেন, দুজন বিচারপতির আন্ডারে কিন্তু আবারও শুনানি হতে চলেছে। মামলাকারীদের বক্তব্য, এই মামলায় অন্তর্বর্তী নির্দেশ থাকায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাই দ্রুত শুনানির দাবি জানিয়েছেন তারা। বিচারপতি তপব্রত চক্রবর্তীর বক্তব্য, মামলার বাকি সব পক্ষকে নোটিশ দিতে হবে। একই সঙ্গে মামলার সব পক্ষকে এসে শুনানির দিন ঠিক করার জন্য আবেদন করতে হবে। না হলে এক পক্ষের আবেদন শুনে আদালত শুনানির দিন ঠিক করলে তাতে নির্দিষ্ট দিনে শুনানি নাও হতে পারে। আদালতের পরামর্শে বৃহস্পতিবার সব পক্ষকে নিয়ে ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আবেদন মামলাকারীদের। প্রসঙ্গত, এই মামলা এতদিন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে শুনানি চলছিল। সিঙ্গেল বেঞ্চ 32,000 নিয়োগ বাতিল করে প্রথমে মামলা যায় বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে। এই নির্দেশ স্থগিত হয়। পরে বিচারপতি সেন সেই স্থগিত মেয়াদ বাড়িয়ে দিয়েছিলেন। শেষ পর্যন্ত অবশ্য বিচারপতি সেন এই মামলা থেকে সরে দাঁড়ানোর মামলা গেছে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন। তো বর্তমানে এখন দুজন বিচারপতি আন্ডারে শুনানি হতে চলেছে। তো এখন যেটা বর্তমান আপডেট পাওয়া যাচ্ছে, হয়তো আগামী সোমবার হিয়ারিং হতে চলেছে এই 32,000 চাকরি বাতিল মামলার শুনানি। তো এই 32,000 চাকরিতে কিন্তু প্রচুর দুর্নীতি হয়েছে, এই বিষয়ে কিন্তু প্রাক্তন বিচারপতি স্যার অনেক কিছু কথা বলেছেন। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন।